আমার যুবক ভাইরা, রিয়াজনগরের বাবাজিরা, যুবক ভাইরা, মাদ্রাসার কোরআনের পাখি যারা মাহফিলে এসেছো, আমার মহিলা মা বোন যারা বাড়ি থেকে শুনছেন, সবে বরাতের রজনী, গুনাহ মাফের রজনী, মাগফিরাতের রজনী, নাজাতের রজনী, সামনে আসতেছে মাহে রমাদানুল মুবারক। এই রমজানের গ্রান ইমানদারের নাকে লাগতেছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? ইমানদার যারা তারা রমজানের রোজা রাখে, কথা কয় না। বেঈমান যারা তারা রমজানও খায়, খায়নি। আমাদের বাজারে রমজান মাসে পর্দা লাগায়, হাই হাই পর্দার ভিতরে খাওন চলে। নাফরমান দিনেও খায় রাইতেও খায়। কেমনে রমজান মাসে দিনের বেলা খায় আমার বুঝে আসে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার রিয়াজনগরের বাবা, আমি নাই মদিনা জিজির ওয়াজ নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করতেছেন। বন্ধুরে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই সে হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর বয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যারা আমি আল্লাহরে বই করে তারাই হলো মুমিন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বাবা, আল্লাহ বলেছে আমাকে যারা বই করে তারাই হলো মুমিন। যারা আল্লাহরে বই করে তারা কোনোদিন রমজানের রোজা ভাঙ্গে না। যারা আল্লাহরে বই করে তারা কোনোদিন মাপে কম দেয় না। যারা আল্লাহরে বই স্থাপন করে যারা তারা কোনোদিন হারাম খেতে পারে না। জবান খুলে বলো কথা ঠিক না বেঠি? আজকে হলো শবে বরাতের রাত্রি, মারহাবা কর। এমন একটা রজনী, যেই রজনীতে আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারেন, আমার আল্লাহরে যদি খুশি করার মতো করতে পারেন, আল্লাহর কসম করে বলি, নাফরমানি করেছো, জানা করেছো, বেবিচার করেছো, হারাম পথে চলেছো, কিন্তু আজকে রিয়াজনগরের সুন্নি মাহফিলে বসে আমি নাই মদিনা জিজির সঙ্গে আখিরি মোনাজাতে তওবা করে দিয়ে যাইবা। বান্দার চোখের পানির এত দাম। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কি না?
আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনে যাও। শবে বরাতের কথা বলতে গেলে আমরা হলাম এমন একজন নবীজির উম্মত, যিনি এখনো আখিরি নবী, জিন্দা নবী, যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর জন্য আমার আল্লাহর আরশে আজিম পাগল, যেই নবীর জন্য নবমণ্ডল ভূমণ্ডল পাগল, আর সবকিছু পাগল, যেই নবীর জন্য আমার মহান আল্লাহ পাগল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। আল্লাহ বলে আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমাকে যদি পেতে চাও আমার বন্ধু নবীরে অনুকরণ করো। এই জন্য আমি নাই মদিনা আজিজি আল্লাহর কসম করে বলি, এই রিয়াজনগরে শাহাজি বাজারে আমি আজিজি আমার চেহারা দেখানোর জন্য আসি নাই, আমার কণ্ঠ শোনানোর জন্য আসি নাই, আমার শরীরের পোশাক দেখানোর জন্য আসি নাই। প্রত্যেকদিন চাতক পাখির মতো আরামের ঘুম হারাম করে রাত্রে ঘুমাই না, রাত্রেবেলা মাহফিলে নবী নবী করি। কেন জানুনি? আমি মারা গেলে আমার গ্রামের মানুষ আমারে ভুলে যাবে। আজকে যদি আমি মারা যাই, আগামীকালকে আমার ছবি দিয়ে ফেসবুকের ভিতরে পোস্ট করবে, সুন্নিয়তের তরুণ বক্তা নাইমুদ্দিন আজিজি মারা গেছে। এখন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার নাম এবং ছবি দিয়ে ফেসবুক গরম থাকবে, কিন্তু 4 দিন পরে ফেসবুকটা ঠান্ডা হয়ে যাবে। 1 সপ্তাহ পরে ফেসবুকের মানুষ আমারে ভুলে যাবে, 1 মাস পরে আমার বন্ধু আমারে ভুলে যাবে, 2 মাস পরে আমার গ্রামের মানুষ আমারে ভুলে যাবে, ধীরে ধীরে আমার ভাই আমারে ভুলে যাবে। রে বাবা, দুনিয়ার মানুষ আমারে ভুলে যাবে। যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। কথা কোন ঠিক কিনা? যাদের জন্য খাটাখাটি আমার বাবা, তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কথা বলতে হবে, ঠিক না বলতে হবে? আমার জীবনটাই গেল ভুলে ভুলে। রিয়াজনগরের বাবারে, আমার জীবনটাই গেল ভুলে ভুলে। কার জন্য সুদ খাইলা, কার জন্য ঘুষ খাইলা, কার জন্য 20 তলা বিল্ডিং বানাইলা, কার জন্য 2 তলা বিল্ডিং বানাইলা। আল্লাহর কসম করে বলি, আজকে রাত্রে মারা দেখো, আজকে মইরা দেখো, আগামীকাল জোহরের নামাজের পরে জানাজা। কথা কয় না বড়, ঠিক কিনা কয় না? আজকে রাত্রে বেলা মারা যাও, কালকে জোহরের নামাজের পরে জানাজা। বড় ভাই ডাক ডাক, ছোট ভাই আব্বা মারা গেছে, জানাজার নামাজ জোহরের পরে না দিয়ে আসরের পরে দেই। বড় ভাই বলবো সর্বনাশ, বেশিক্ষণ লাশ বাড়িতে রাখার দরকার নাই, বেশিক্ষণ লাশ রাখলে পচা দুর্গন্ধ বের হবে। আজকে ময়রা দেখেন, দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন আপনার দাম আছে। আপনি যেদিন কবরে চলে যাবেন 1 সেকেন্ডেরও দাম থাকবে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এটা হলো জিন্দেগি, এটাই হলো জিন্দেগি। ওরে আমার বাবা, নাইমুদ্দিন আজিজির কণ্ঠ সুন্দর না, কণ্ঠ থেকে আল্লাহর দরবারে বাসার কোনো রাস্তা নাই। আপনি বিশাল বড় বিল্ডিং এর দামি ঘর দেখে আল্লাহর দরবারে বাসার কোনো রাস্তা নাই। আল্লাহর দরবারে তারই সম্মান বেশি যে আমার আল্লাহরে ভয় করে বেশি। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? ঠিক না বাবা? সবে বরাতের বয়ান করতে গেলাম, আজকে ওয়াজ করব সবে বরাতের ওয়াজ। রমজান মাইনা, আরে ভাগলা, আমি তো সব চিনি, আমার চোখে ফাঁকি দেবে তো সুজানা বেড়া। আমার ভাগলার আইছে, আরেকটা ভাগলা আইছিল, কইটা কই হরিতলার ভাগলা কইটা আইসিনি, অনুমন আইসে না, রাস্তায় আছে, জামো ফেরেছে না কিতা মার হাওয়া কন। কিছু কিছু ভাগলাই ভালো করে মাইকিং করছে না তো, নাইলে আমার বক্তব্য অভাব নাই হরিতলায়, 2 চাইল। এরপর আমি কিছু অসুবিধা নাই, আজকে সবকিছু কম ভালো, যেহেতু সব দিকেই মাইক চলতেছে। কথা কয় না, আর না হলে মানুষ আরো আইতো। কথা ঠিক নেই, আইতো না, আসবো, অসুবিধা নাই। আজকে সভা ভারতের রাত্রে তো
সব জায়গায় চলুক, আমার নবীর শান সব দিকে চলুক, আমরা চাই। মারহাবা, আল্লাহু আকবার বলেন। সবে বরাতের বয়ান করব, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জিন্দা নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী ঘুমায় রইছে। আমার নবী হুজরা মুবারকে ঘুমিয়ে রইলেন। একদম মনোযোগ দিয়ে শুনে যাবেন। বন্ধুরে আমার, ওরে আমার রিহাজনগরের বাবারা, আশেপাশের এলাকার নামগুলো আমি জানি না, হৃদয়ের কানটা লাগায়া দিবা গো। আমার রহমাতুল লিল আলামিন আম্মা জানে সে রুমে আমার নবী ঘুমায় রইলেন। আমার নবী আরাম করতেছে, হুজরা মুবারক নবী ঘুমাইলেন। কিন্তু নবীজি প্রথম রাত্রে ঘুমায়া গেছে, কিন্তু রাত্রির শেষ ভাগে যখন এসেছেন, এখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেলেন। এখন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকিয়ে দেখতেছেন, আমার নবী ঘুমাইছিল। এখন আম্মা জান দেখতেছে আমার নবী রুমের ভিতরে নাই। এখন আয়েশা সিদ্দিকা বড় বড় চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, নবী আমার হুজরা মুবারকে ঘুমাইছে, এখন গভীর রজনী হয়ে গেছে, এখন আমার নবী কোথায় চলে গিয়েছেন, আমার নবী কোথায় চলে গিয়েছেন। নবীর জন্য আয়েশা সিদ্দিকা পাগল পারা হয়ে গেলেন। বন্ধুরে আমার, এ আমার যুবক ভাইরা শুনে যাও। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর তালাশ করতেছেন। এবার তালাশ করতে করতে আম্মা জান আয়েশা এক পর্যায়ে রুম থেকে বের হয়ে গেলেন। এখন রুম থেকে বের হওয়ার পরে আমার আব্বা জান আয়েশা সিদ্দিকা তাকায়া দেখতেছে আমার মদিনার রহমাতুল লিল আলামিন, অন্য কোনো জায়গায় না, আমার নবী গভীর রজনীতে কবরস্থানে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করতেছে। আরে আল্লাহু আকবার জোরে কই না বেটা, কোথায়? আমগো তো শুধু মোল্লারা ফতোয়া দেয় কবরস্থানে জিয়ারত করা যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? এ মোল্লারে বিরিয়ানি দিলে খায়া বাপ ডাইব, এ খেসুরি দিলে যে মোল্লা কইলো যে কবরের পাশে জিয়ারত করা যায় না, এই মোল্লারে খেসুরি দিয়ে এই প্লাস্টিকের তাল আছে না, এভাবে ভাঙবে, ভাঙে এভাবে খেসুরিটা মুখে নিয়ে খাইব। কথা কয় না, মোল্লা খাইতে খাইতে ফ্যাটটা বড় করছে। নবীর কথা কইলে হের ফাইজামা গরম হয়ে যায়। কথা কয় না, ঠিক কিভাবে কি মোল্লা, অথচ মোল্লা ভাবে নাই আমার নবী না হইলে মোল্লার আব্বা হইতো না। কথা কয় না, ঠিক কিনা? আমার নবী যদি না হইতো তো কোন মোল্লার আব্বা হইতো না। আমার নবীর কারণে সব আব্বা। কথা কয় না, ঠিক কিনা? আই হাই, ঠিক আছে নি? মারহাবা কর। হাই হাই, মোল্লারে খাওয়ানো লাগায় দাও, খাইতে খাইতে বাদ দেখাইব। নবীর বেলায় ফাইজামা গরম। মোল্লাই নবীর শান মান শুনতে পারে না। যেই মোল্লাই নবীর শান শুনতে পারে না, এটা মোল্লা না, এইটা হলো নমরুদের আওলাদ। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমরা হলাম আবু বকরের দল, আমরা হলাম পাকে পাঞ্জাতনের দল, আমরা হলাম আহলে বায়াতের পাগল। মারহাবা কোন? বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে বলো পাই ও মাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। বলো আপনাকে দেখিবার মনে
চাই গো নবীজি আপনাকে দেখিবার মনে ওরে দয়াল নবীর মুজিজা দেখি আমার খাদিজা ওরে জীবন জৈবন সইবা দিলেন ঠাই ঠিক কিনা ওরে এই সমস্ত মুজিজা দেখি আমার খাদিজা জীবন জৈবন সইবা দিলেন ঠাই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় পর দরুদ মুস্তাফায় গো সময় যায় পর দরুদ মুস্তাফাই একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও আমার মাধবপুর হবিগঞ্জ বিভাগীয় সিলেটের বাবারা মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা বলেন আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আওয়াজ আসতেছে কি রে আরো জোরে গভীর মনোযোগ দিয়ে শুনে যাও আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায়া দেখতেছে আমার নবী গুরুস্থানের দিকে তাকাইছে আম্মা জান আয়েশা দেখতেছেন আমার মদিনার নবীজি গুরুস্থানে দোয়া করতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া আম্মা জান আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমি আয়েশা সিদ্দিকা মনে করছি গো নবী আপনি মনে হয় অন্য কোনো বিবির রুমে গেছেন গো এখন আমি দেখতেছি আপনি নবী কোনো বিবির রুমে যান নাই আপনি নবী কবরস্থানের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছ আমার নবী চিৎকার মানে কয় ও আয়েশা আজকের রাতটা কিসের রাত তুমি জানোনি আল্লাহু আকবার আওয়াজটা আসতে হইছে আরো জোরে করেন আল্লাহু আকবার নবী ডাকতে আয়েশা আজকে রাতটা কিসের রাত্র জানোনি আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ আজকে রাতটা কিসের রাত্র নবী ডাকতে কয় আয়েশা রে আজকে রাতটা হলো শবে বরাতের রাত্র আরো জবান খুলে কোন আল্লাহু আকবার নবী ডাকতে কয় আয়েশা আজকে রাতটা হলো শবে বরাতের রাত্র এই রাত্রে আমি কেন দোয়া করি জানোনি আমার কোন উম্মত যদি এই রাত্রে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে গো আমার উম্মত যদি এই রাত্রে জিকির করে আমার উম্মত যদি শবে বরাতের রাত্রে ইবাদত করে আমার উম্মত গুলা যদি রোজা রাখে এই শবে বরাতের রাত্রে আমার উম্মতকে বেশিরভাগ ক্ষমা করবে আমার আল্লাহ আর জবান করে কোন আল্লাহু আকবার বন্ধুরে আমার এই আমার নিয়াজনগরের বন্ধু ওরে আমার বাবা হৃদয়ের কানটা লাগাইবা গো আমার ওয়াজটা হাজার হাজার মানুষ দেখবে মনে করছেন আজকের মাহফিল শেষ ওয়াজ শেষ না না মিডিয়ায় এসেছে রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের মানুষ কেন বিশ্বের মানুষগুলা দেখবে এই জন্য আমি শবে বরাতের ফজিলতটা ভালোভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যাই এখন মনোযোগ দিয়ে শুনে যাবেন শবে বরাতের কথা বলতে গেলে এখন আমি ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া লাগবে জোরে কোন আল্লাহু আকবার এই বাবা ঈসা রুহুল্লাহকে যেই ঈসা নবীর কোনো বাবা নাই ঈসা নবীর আম্মার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের কোনো স্বামী নাই ঈসা নবীর বাবা নাই এখন বলবে নাই মদিনা আজিজি সর্বনাশ মরিয়মের স্বামী নাই ঈসা নবীর বাবা নাই তো ঈসা নবী বাবা সারা দুনিয়াতে কেমনে আইলো এখন এই কথা আমার জিজ্ঞেস করার দরকার নাই আল্লাহরে ডাক দেন আল্লাহ গো ঈসা নবীর বাবা নাই কেন মরিয়মের স্বামী নাই কেন আবার মরিয়মের স্বামী নাই ঈসা নবীর আব্বা সারা দুনিয়াতে কেমনে আইলো আল্লাহ যা কই রিয়াজনগরের বান্দা তোরা শুন আমি এমন মাওলা কোন ফায়াকুন বলবো আমি আল্লাহ পিতা ছাড়া সন্তান দিতে পারি কি আল্লাহ দিতারিনি
আল্লাহ বাপ সারা সন্তান দিতে পারেনি, পারে না। ঈসা নবীর বাবা আসেনি, নাই। ঈসা নবীর মায়ের নাম কি? মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনে যান, ঈসা রুহুল্লাহর কথা বুঝিয়ে দিয়ে যায়। যেহেতু শবে বরাতের রাত্রি, শাবানের মাস, ফজিলতের রাত্রে, আজকে শবে বরাতের রাত্রে, এই জন্য বয়ানটা করতেছি। এই বয়ানটা ইউটিউবে আর কোনো জায়গায় এই বয়ানটা আমি করি নাই। আজকে আমি নতুন ভাবে বুঝায় দিয়ে যাই। হযরতে ঈসা রুহুল্লাহ এমন একজন পয়গাম্বর, যেই ঈসা নবীরে আমার আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতাটা হলো ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারে। আল্লাহু আকবার কয় না? ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারে, আমরা পারুমনি। কথা কয় না কা? ঈসা নবী মরা মানুষ জিন্দা করে, আমরা মরা মানুষ জিন্দা করতে পারবো না। এখন গভীর মনোযোগ দিয়ে শুনে যান। ঈসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এবার যাইতে যাইতে গহীন রাস্তা দিয়ে যাচ্ছেন। এবার ঈসা নবী তাকায়া দেখতেছে রাস্তার পাশে সুন্দর একটা পাথর দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। মুরব্বী বাবারা বয়ানটা মনোযোগ দিবেন। আমার মহিলা মা বোন যারা বাড়ি থেকে শুনছেন, একদম বয়ানটা মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে। এবার ঈসা নবী দেখতেছেন দুই রাস্তার পাশে এক কোণার ভিতরে সুন্দর একটা পাথর দেখা যায়। এই পাথরটা কালো পাথর না, এই পাথরটা হলো সাদা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ঈসা নবী, এই আমার দিকে মনোযোগ দেন, মনোযোগ দেন একদম, আমি কিন্তু মূল পয়েন্টে আছি। হযরত ঈসা রুহুল্লাহ পাথরের দিকে তাকাইছে। এবার ঈসা নবী পাথরের দিকে তাকায়, আল্লাহু আকবার। এত সুন্দর একটা পাথর, দেখতে বড় চমৎকার লাগতেছে। ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, পাথর যদি এত সুন্দর হই, না জানি তুমি মাওলা কত সুন্দর। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আমার বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার নে না যেতে চাই সে মদিনা, মনে রাশা পুরাও রব্বানা। বলো না ও বুঝ মনার বুঝ মানে না, ও বুঝ মনার না যেতে চাই সে মদিনা, মনে রাশা। এবারে আজকে তো শবে বরাতের রাত্র, এই জন্য একটু বলতে হবে আমাকে, ঠিক কি না? ফজিলতের রাত্র তো, নবীর শান জিকির আজকে এইগুলো একটু চলবে, আলোচনাও চলবে। মারহাবা কোন যারা মদিনায় যাইতে চান আমার সাথে সাথে। আমার বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার না যেতে চাই সে মদিনা, মনে রাশা পুরাও রব্বানা। বলো না মনে রব্বানা। বাজানেরি মনে আমার ওলে আশা, দেখব আমি তুমি বড় যা, সে আশাতে চোখের জলে নবী গো, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না, মনে রাশা পুরাও রব্বানা। আমার বুঝ মনার বুঝ নে না, বলো ও বুঝ মনার না যেতে চাই সে মদিনা, মনে রাশা পুরাও রব্বানা। বলো মনে রাশা
রব্বানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। এবার ঈশানুল্লাহ পাথরের দিকে তাকাইছে, তাকায় দেখতেছে পাথরটা বড় সাদা, বড় চমৎকার নূর ঝলমল করতেছে। এখন পাথরের দিকে তাকায়া ঈসা নবী ডাক কয়, আল্লাহ পাথর যদি এত সুন্দর হয়, না জানি তুমি মাওলা কত সুন্দর, তুমি আল্লাহ জানি কত সুন্দর। এখন ঈশানুল্লাহ পাথরের দিকে তাকায়া আমার আল্লাহরে এই কথা বলার পরে আল্লাহ ডাক দেখো, ঈশারে তোমার হাতের ভিতরে কি? আপনারা রিয়াজনগরের মানুষ চিৎকার মেরে বলেন, ঈসা নবীর হাতের ভিতরে কি? মহান আল্লাহ জানে কি জানে না? খুব মনোযোগ। আল্লাহ কই, ঈসা তোমার হাতে কি? ঈসা নবীকে আল্লাহ, আমার হাতে তো লাঠি। না হয় নাই? সুবহানাল্লাহ, জোরে কর। ঈসা নবীকে আল্লাহ, আমার হাতে তো লাঠি। আল্লাহ ডাক দিয়া কইসা, এই সামান্য পাথরের ক্ষুদ্র দেখে তুমি পাগল হয়ে গেছো, কিন্তু পাথরের ভিতরে আমি আল্লাহ আরো মজার কুদরত রাখছি। এই কুদরত দেখলে তুমি ঈসা আরো পাগল হয়ে যাইবা। মারহাবা করেন। খুব মনোযোগ দিতে হবে। বিশাল বড় হাকিকত, সবে বরাতের কথা বলতেছে, সামনে খেলা আছে। মারহাবা করেন। আল্লাহ ডাক দেয়া কয়, ঈসা তুমি কি কুদরত দেখতে চাও? ঈসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমি কুদরত দেখতে চাই। এখন আল্লাহ ডাক দেয়া কয়, ঈসা রে তাহলে তোমার হাতের লাঠিটা দিয়া সাদা পাথরের ভিতরে আঘাত করো। আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহ পাথরটারে দুই ভাগ করব, এরপরে কুদরত দেখতে পারবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কুদরত দেখাইতে পারেনি? আল্লাহ খেলতে পারে কি পারে না? এখন ঈসা নবী কুদরত দেখার জন্য এবার ঈসা রুহুল্লাহর হাতের লাঠি মোবারক দিয়ে এখন পাথরের ভিতরে আঘাত করছে। এবার পাথরটা দুখণ্ড হয়ে গেলেন, দুই ভাগ হয়ে গেলেন। ওরে আমার রিয়াজনগরের বাবারা, ঈসা নবী পাথরে তাকায়া দেখে গো, এই পাথরের ভিতরে এমন একজন মানুষ হাতে তাসবিহ নিয়া আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। পাথরের ভিতরে জিকির করতেছে জিন্দা মানুষ। আয় হায় হায়, জীবনে তো বহুত পাথর রেল লাইনে দেখছেন, কথা কয় না? এইটাও পাথর, এটাও পাথর, ওয়াজ বুঝে যায়, বুঝা যায়। রেল লাইনে পাথর আছে না? পাথরের ভিতরে মানুষ জিকির করতে পারে? খেলা ঠেলা ফিরাই সামনে খেলা আছে। হযরত ঈসা নবী দুই ভাগ করেছেন, তাকায় দেখতেছে পাথরের ভিতরে এমন একজন বান্দা হাতের ভিতরে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এখন ঈসা নবী ডাক ডাক আল্লাহু আকবার। উনি আবার কে? আমি জীবনে কোনোদিন পাথরে কোনো মানুষ দেখি নাই, তবে আজকে মানুষও দেখছি, আবার ওনার হাতের ভিতরে তাসবিহ দেখছি। শুধু তাসবিহ দেখি নাই, পাগলার জবানে আল্লাহ আল্লাহ জিকিরও আমি শুনতেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। কেমন আসে, কত বড় আসে। এখন ঈসা নবী আল্লাহর একটা ডাক দিয়েছেন, আল্লাহ এই যে পাথরের ভিতরে একজন মানুষ হাতের ভিতরে তাসবিহ নিয়ে জিকির করতেছে, ওই মানুষটা আবার কে? ওই মানুষটারও তো আমি চিনি নাই। কোনোদিন তো পাথরের ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না, দরওয়াজা নাই, জানালা নাই। দরজা ডাকলে তো পাথরের ভিতরে ঢুকা যাইতো, পাথরের দরজা নাই,
পাথরে জানালা নাই, কিন্তু পাগলা পাথরের ভিতরে জিকির করতেছে। এই পাগলাটা আবার কে? আল্লাহ ডাক ডাকো ইসারে, আমারে প্রশ্ন করার দরকার নাই, যে এই পাগলা পাথরে জিকির করতেছে ওই পাগলারে জিজ্ঞেস করো, পাগলা পাগলার উত্তর দিবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বড় হাকিকতের ওয়াজ। আল্লাহ কই যেই বেটা পাথরের ভিতরে জিকির করতেছে ওই বেটার জিগাও। এখন হযরত ঈসা নবী ওই লোকটারে চিৎকার মেরে কয়, আল্লাহর বান্দা তুমি আমারে বলো, তুমি এই পাথরের ভিতরে কিভাবে ঢুকছো? পাথরের তোর দরওয়াজা নাই, দরওয়াজা থাকলে ঢুকা যেত, কিন্তু বাতাসও ঢুকে না, তুমি কিভাবে বাসো? কত বছর ধরে তুমি জিকির করতেছো? বলে অনেক বছর ধরে। আল্লাহু আকবার কয় না। এখন ঈসা নবী বলে, আল্লাহর বান্দা তুমি আমারে বলো এই পাথরে কিভাবে ঢুকছো? আর আমি তোমার হাতের ভিতরে একটা জিনিস দেখতেছি। আমি ঈসা নবী তাকায়া দেখতেছি তোমার ডান হাতের ভিতরে আঙ্গুর ফল দেখা যায়। এই ফল কোন বাগানের ফল? কি বল? আঙ্গুর ফল। ঈসা নবী ডাক দেখো, আল্লাহর বান্দা তুমি বলো তোমার হাতের ভিতরে যে ফল, এই ফলটা কোন বাগানের? পাগলা ডাক ডাকে, আল্লাহর পয়গম্বর শুনে যাও, আমার হাতের ভিতরে যে ফল, এই ফল তো দুনিয়ার কোন বাগানের ফল না, এই ফল হলো জান্নাতের ফল। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবী বলে, পাগলা তুমি জান্নাতের ফল পাইলা কোথা থেকে? এখন পাগলা ডাক ডাকো, ঈসা রে আমি এই জায়গার ভিতরে আল্লাহর জিকির করি, আমার আল্লাহ সকাল সন্ধ্যা আমারে জান্নাত থেকে জান্নাতে ফল খাওয়ায়। ঈসা নবী কয়, পাগল সকাল সন্ধ্যা তুমি ফল খাও, এখন তুমি আমারে বলো তুমি যে খাবারগুলা খাইতেছো তোমার কি পায়খানা করা লাগে না? তোমার কি প্রস্রাব করা লাগে না? কিন্তু পাথরের ভিতরে তো প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। তুমি যে পাথরের ভিতরে জিকির করো এবং জান্নাতি ফল খাচ্ছ, তুমি প্রস্রাব করো কিভাবে? পায়খানা করো কিভাবে? পাগলা চিৎকার মারা কই, ঈসা রে প্রস্রাব তো দূরের কথা, পায়খানা দূরের কথা, আমি যে ফল খাচ্ছি এই ফল হলো জান্নাতের ফল। আমি ফল খাই ইচ্ছে মতো, ফল খায়া একটা ডেক দিলে সব শেষ। পাগলা কইছা আমি একটা ডেক দিলে, ডেহুর দিলে সব খাবার শেষ হয়ে যায়, আবার আমি খাবার খাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা গো এত বড় নিয়ামত তুমি কেমনে পাইছো গো? এবার আল্লাহর বান্দা ডাক দেখো, ঈসা রে আমি এখানের ভিতরে কিভাবে আসছি তুমি জানো নি? বলে না জানি না। তুমি কোন নবীর আমলে আসছো? এবার ওই পাগলা কই, ঈসা রে আমি মুসা নবীর আমলে আসছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোন নবীর আমলে? ঈসা নবী বলতেছে, পাগলা তুমি কোন নবীর আমলে এসেছিলা? গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। এখন পাগলা কই, ঈসা গো আমি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে এই পাথরের ভিতরে ঢুকছি। এখন ঈসা নবী বলে, মুসা নবীর আমলে পাথরে কিভাবে ঢুকছো? এখন পাগলা কই, ঈসা গো এটা হলো আরেকটা কাহিনী। এই কাহিনী বলতে গেলে আমার নিজেরই বই লাগে। এখন ঈসা রুহুল্লাহ বলে, পাগলা তুমি আমারে বলো কিভাবে পাথরে ঢুকছো? এখন পাগলা কয়, আল্লাহর নবী গো আমি পাথরে ঢুকছি কিভাবে জানেননি? হযরতে ঈসা আলাইহিস সালাম এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়া ঈসা নবী হেঁটে হেঁটে তুর পাহাড়ে ঈসা নবী যাইতেন। তুর পাহাড়ে মুসা নবী যাইতেন। ঈসা নবীরে বলতেছে, আল্লাহর পয়গম্বর শুনেন, এই যে রাস্তাটা দেখা যায় এই রাস্তাটা দিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এখন ঈসা নবী বলে, পাগলা এখন তুমি আমারে বলো এই পাথরে কিভাবে ঢুকছো? এখন পাগলা ডাক দেখো, আল্লাহর নবী শুনে যান,
মুসা নবী একদিন রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাচ্ছে, আর আমি পাগলা কি করছি জানেননি? মুসা নবী যেই রাস্তা দিয়ে যাইতেছে ওই রাস্তার মধ্যে বৈশা বৈশা আমি পাগলা নবীর শানে আমার আল্লাহর প্রেমে আমি গান গাইছিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গাইছিলাম? গান। গান একটু হেকমত দিতেছি, শুনেন। ঈসা নবী কই, পাগল তুমি কোন গান গাইছিলা? এবার পাগলা ডাক দেখো, নবী মুসা নবী তো গরম নবী, আমি রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া গান গাইছিলাম। গানটা কি জানেননি গো? এই গানটা হলো, আল্লাহ তোমার যদি পাইতাম আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি বলছে? তোমার যদি ভাইতাম। পাগলের কাছে তো পাগলামি কথা কয় না। পাগলকে আল্লাহ তোমার যদি ভাইতাম আমার গরুর দুধ দহন করে তোমার ইচ্ছে মতো গোসল করাইতাম। মুসা নবীর মাথা গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? হায় হায় হায়, খুব মনোযোগ। মুসা নবীর মাথা গরম। পাগলা কয়, আল্লাহ তোমারে ভাইলে আমি গোসল করাইতাম। মুসা নবী কয়, পাগলা এমন একটা দমক মারছে। পাগলা ডাক দেখো, ঈসা নবী গো আপনি শুনে যান, আমি পাগলার পাগলামি গান শুই না। মুসা নবী আমারে দমক মারছে, এমন একটা দমক মারছে। দমক মারে কয়, পাগলা কিছু বুঝোস না? আল্লাহর সাথে বিয়াদবি করস, আল্লাহরে বুঝি তোর দুধ গরুর দুধ দিয়ে গোসল করাইবি। একটা দমক মারছে, আমার একটা থাপ্পড় মারছে। আমি পাগলা তো বড় কষ্ট পাইছি। মারহাবা কয় না? আমি পাগলা বড় কষ্ট পাইছি। মুসা নবী গান শুনে পাগলারে থাপ্পড় মারছে, দমক মারছে। এখন মুসা নবী তোর পাহাড়ে গেছে। এখন মুসা নবী তোর পাহাড়ে যায় আমার মহান আল্লাহরে ডাক দিয়েছেন। আল্লাহরে ডাক দিছে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহরে ডাকতেছে, আল্লাহ কোনো জবাব দেয় না। ডাকতে ডাকতে পেরেশান হয়ে গেছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এতদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগছে না, আজকে অনেকক্ষণ তোমারে ডাকতেছি কিন্তু তুমি কেন জবাব দেও না? তুমি কি আমার উপর রাগ করছো? আল্লাহ ডাক দেখো, মুসা রে আমার পাগলকে কি বলছো? এই আওয়াজে মানি না, শুনি কি আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ ডাক দেখো, মুসা আমার পাগল কি বলেছো? এরে আমার রিয়াজনগরের বাবারা, আল্লাহ যারে পাগল কয় ওই পাগলের দাম আছে না নাই? আল্লাহর জবানে যারে পাগল কয় ওই পাগলের দাম কম না রে বাবা। আল্লাহর কসম করে বলে যায়, আমার আল্লাহ বলছে, বান্দারে তুই যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসস, আমি আল্লাহ তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করছো, পর্বত সমতুল্য গুনাহ করছো, অসুবিধা নাই। আজকে শবে বরাতের পবিত্র রজনীতে আল্লাহর দরবারে তওবা করবা, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দিও। আমার আল্লাহ বলবে, বান্দা তোর নাম গুনাহগার, আমি আল্লাহর নাম হলো গফফার। আমি আল্লাহর কাছে তওবা করছ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ। গফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? জোরে কোন? এই কথা বলবো না বাবা, তোমরা একটু ওয়াজটা শোনো। এই পাগলকে আল্লাহ বলতেছে, মুসা আমার পাগলকে কষ্ট দিছে কেন? তো আল্লাহ যারে পাগল কয় তার দাম আসেনি বাবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কয়, মুসা আমার পাগলকে তুমি ধমক দিয়েছো কেন? আমার পাগল আমারে বলছে, পাগল যে এই গানটা বলছে, এই পাগলটা ছিল, এই গানটা ছিল পাগলের জিকির। এই পাগলটা আমি আল্লাহরে এমন ভাবে ডাকে,
আমি আল্লাহরে খুশি রাজি করে ফেলেছে, তুমি আমার পাগলকে কেন ধমক দিলা? একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে মুসা, আমার পাগলের শরীয়তের জবানের কথা শুনে, আমার পাগলের চামড়ার মুখের কথা শুনে তুমি পাগলকে ধমক মারছো, কিন্তু আমার পাগল তো সাধারণ পাগল না, আমার পাগল তো আমি আল্লাহর পাগল। একবার জোরে কর না আল্লাহু আকবার। এবার মুসা নবী একটা দূর মারছে পাগলের তালাশে, পাগলকে তালাশ করতেছে। আর ওইদিকে পাগলা কি করছে জানেননি? পাগলা মুসা নবীর রুট ছেড়ে, মেন রুট ছেড়ে পাগলা গেছে জঙ্গলে। পাগলা যায় কয় আল্লাহ গো, যেই জায়গার মধ্যে তোমারে মন খুলে ডাকা যায় না, যেই জায়গায় তোমারে মন খুলে আমি ডাকতে পারি না, মানুষ আমারে ডাকতে দেয় না, এই জায়গায় আমি ডাকতে চাই না। আল্লাহ তুমি আমার এমন একটা জায়গায় নিয়ে দাও, যেই জায়গায় গেলে কোনো মানুষ আমারে ডিস্টার্ব করবে না। আরে আল্লাহ আকবার জোরে কয়। বাবা কত বড় ভাগ্য। আল্লাহ যেখানে ডাকলে মানুষে আমারে ইচ্ছে মতো তোমাকে ডাকতে দেয় না, ওইখানে আমি থাকতে চাই না। আমার এমন একটা নীরব জায়গায় নিয়ে দাও, যেখানে তুমি আমি তোমারে মন খুলে ডাকতে পারবো, যেখানে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ কয় না? এমন একটা জায়গায় নিয়ে দিবা, যে এই জায়গায় গেলে তোমার আমি ডাকতে পারি। জোরে করো সুবহানাল্লাহ। ওরে হেরে বোঝা বয়া বয়া আজিজির নৌকার তলা দেশে কয়ারে, কথা কয় না? মুসা নবী এই কথা শোনার পরে মুসা নবী একটা দৌড় মারছে। এখন মুসা নবী যাইতেছে, এবার পাগলার সন্ধানে মুসা নবী যাচ্ছে। এখন মুসা নবী পাগলারে পাইতেছে না। এখন মুসা নবী আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি তো পাগলকে পাই না। আর এইদিকে পাগলে কি করছে জানেননি? পাগলা আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার একটা জায়গা নিয়ে দাও, যেই জায়গায় গেলে আর কেউ আমার পাইতো না। এই পাগলা ঈসা নবীরে কই, ঈসা নবী গো, আমি এই দুয়াটা করতে দেরি, আমার আল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাথরের ভিতরে ঢুকাইয়া দিছে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু পাথরে ঢুকাই নাই, ও ঈসা নবী শুনে যান, আমার আল্লাহ আমারে পাথরে ঢুকাইছে। এখন পাথরের ভিতরে শুধু আমি ঢুকি নাই, আমি পাগলা পাথরের ভিতরে আমার আল্লাহ আমার জন্য ঘর বানায়া দিছে। এই ঘরের ভিতরে আমি খাইতেও পারি, জিকিরও করতে পারি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার হাতের ভিতরে তসবিহ, আমি আল্লাহর জিকির করতেছি, এখানে আমি খাইতেছি, এখানে আমার দুনিয়ার কেউ ডিস্টার্ব করে না, এখানে আমি এবং আমার আল্লাহর প্রেমের কানেকশন চলে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলে আসছেন এটা হলো জিকির। সুবহানাল্লাহ। বৈশা রয়েছেন, এটা জিকির। সুবহানাল্লাহ বলতেছেন, এটা জিকির। নামাজে নামাজ পড়তেছেন, দোয়া করতে, এটা জিকির। আল্লাহর নাম নিতেছেন, এটা জিকির। জোরে কোন আল্লাহু আকবার। এখন গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এবার পাগলার কথা শুই না, ঈসা নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আমার রিয়াজনগরে বাবার শুনে যাও। এবার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই কথাটা শুনেছে, এবার ঈসা নবী আল্লাহর একটা ডাক পারছে, আল্লাহ এই আমি কি শুনলাম? এবার মুসা নবীর আমলের পাগলা, এই এই বেটা কি কথা বলো কেন? ঈসা নবীর আমলের মুসা নবীর পাগলা আল্লাহর জিকির করছে পাথরে। ঈসা নবী আল্লাহরে বলে, আল্লাহ আমার জ্বালা তো বেড়ে গেছে। মুসা নবীর উম্মত যদি বছরের পর বছর পাথরে জিকির করতে পারে, আমি ঈসা নবীর উম্মত এতদিন হায়াত পাবে না, আমি ঈসা নবীর উম্মত এতদিন পাথরে জিকির করতে পারবে না, আমার উম্মতের কি হবে? আল্লাহ ডাক দেখো, ঈসা রে, ঈসা নবীর উম্মত বুঝি না, মুসা নবীর উম্মত বুঝি না, এমন একজন নবী দুনিয়াতে পাঠাবো যিনি হলো আখিরি নবী। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা
আমার জানের জান বাবা নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার মারহাবা কয় না মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা বাবা জবানটা বন্ধ করো বাবা একটু বলেন না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা বাবার বিবাহের মহারানা দুরুদ বিবাহের মহারানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা জান একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধুরে আমার ওরে আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও এবার হযরত ঈসা নবী এই কথা শোনার পরে ঈসা নবীর জ্বালা বেড়ে গেছে ঈসা নবী ডাক ডাকে আল্লাহ গো মুসা নবীর উম্মত এতদিন ইবাদত করছে এখন আল্লাহ কইছে রে তোমার উম্মত বুঝি না মুসা নবীর উম্মত বুঝি না আমি আল্লাহ এমন একজন নবী পাঠাবো এই নবীর নাম হলো আখির নবী সুবহানাল্লাহ এই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতের দাম কত হবে জানোনি আর ঈসা মুসা নবীর উম্মতে পাথরের ভিতরে জিকির করছে বিনি বদলতে আমি আল্লাহ জান্নাতের ফল খাওয়াইছি বছরের পর বছর ইবাদত করছে আর আমার আখির নবীর উম্মত আমি আখির নবীর উম্মতকে এমন একটা রাত্র দিব এই রাত্রের নাম হলো শবে বরাতের রাত্র এই শবে বরাতের রাত্র যদি আমার আখির নবীর উম্মতে আমি আল্লাহর খুশি করতে পারে আমি আল্লাহ বনে দিলাম মুসা নবীর উম্মতে পাথরের ভিতরে জিকির করে আমারে খুশি করছে বছরের পর বছর আর আমার আখির নবীর উম্মতে যদি আমি আল্লাহরে একটা রাত্র শবে বরাতের রাত্রে যদি জিকির করে খুশি করতে পারে আমি আল্লাহ ওই মুসা নবীর উম্মতের হাজার হাজার বছরের সমপরিমাণ সওয়াব এক রাতে আমার নবীর উম্মতকে আমি দিব কত চমৎকার কথা এই জন্য শবে বরাতের রাত্রি আমার রিয়াজনগরের মা আজকে রাতটা ঘুমায় না পারলে চোখের পানি ফালায়া ফালায়া জিকির করো মা আমার এলাকার মহিলা মা বোন জান্নাতি হোক আমরা চাই কি চাই না এলাকার প্রত্যেকটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জিকির করে আমার আল্লাহরে ভয় করে বান্দা শুনে যাও আমার আল্লাহ বলতেছে বান্দারে আমার কোন বান্দি যদি আমারে জিকির করে আল্লাহর জিকির করে নবীর দরুদ শরীফ পড়ে আমি আল্লাহরে খুশি করতে পারে আমি আল্লাহ বলে দিলাম ওই মহিলার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে ওই সন্তানটা সাধারণ সন্তান হবে না ওই সন্তানটা বাইজিদ বুস্তামের মতো আল্লাহর ওলি হয়ে যাবে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা مدعو على آل سيدنا একসঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে বলেন আল্লাহু আকবার বেশিক্ষণ কষ্ট দিব না
ধারাবাহিকতা ভাবে আমার বয়ানটা শেষ করে আমি দোয়া করব ইনশাআল্লাহ। এখন ঈসা নবী এই কথা যখন শুনলেন, আল্লাহ ডাক দেখো ঈসা, আমার আখির নবীর উম্মত যদি একটা রাত্র ইবাদত করে আমি আমাকে খুশি করতে পারে, এই রাতের নাম হলো শবে বরাতের রাত্র, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। এই কথাটা শোনার পরে হযরতে ঈসা নবী আর দেরি করে নাই, দোয়াটা করতে আর দেরি করে নাই। ঈসা নবী হাত বাড়া কয়, আল্লাহ গো, আমার নবী না বানাইয়া আমারে যদি আখির নবীর উম্মত বানাইতা, আমি ঈসা নবী বড় খুশি হইতাম। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। আমাকে যদি নবী না বানায়া আখির নবীর উম্মত বানাইতা, আমি ঈসা নবী বড় খুশি হইতাম। এই জন্য তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবে আমার নবীর উম্মত হয়ে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এখন গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমার নবীর দাম কত, আমার নবীর সম্মান কত। আরে নবীর সম্মান তো অনেক উপরে, আমার নবীর উম্মতের সম্মান কত জানোনি? হাসরের ময়দানে আমার নবীর উম্মতের দাম বেড়ে যাবে। এরে আমার রিয়াজনগরের বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এবার হযরত ঈসা নবী হাঁটতেছে হাঁটতেছে, যাইতে যাইতে হযরত ঈসা রুহুল্লাহ তাকে দেখতেছেন, বিশাল একটা কবর দেখা যায়। এবার ঈসা নবী কবরের পাশে গেছে, আবার ঈসা রুহুল্লাহ কবরের পাশে যায় দেখতেছেন ওই কবরের মৃত ব্যক্তিটার শরীরে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইছে। নাউজুবিল্লাহ কোন। ঈসা নবী তাকায় দেখতেছে কবরের ভিতরে যেই লোকটা আছেন ওই লোকটার শরীরের ভিতরে জাহান্নামের আগুন। এবার ঈসা নবী আল্লাহর বলে, আল্লাহ আমার উম্মতের কবরে কেন আযাব? এবার ঈসা নবী সন্ধ্যাবেলা কবরটা দেখেছেন। এবার ঈসা নবী বাড়িতে গেছে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। ঈসা নবী সারা রাত্র ঘুমাই নাই, সারা রাত্র চিন্তা করে সর্বনাশ, আমার উম্মতের কবরের ভিতরে কেন আযাব চলতেছে? এই আযাবটা তো সাধারণ কোনো আযাব না, এই আযাবটা তো বড় ভয়ানক আযাব। আমার উম্মতের শরীরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। ঈসা নবী ডাক ডাকে, আল্লাহ আমার উম্মতের শরীরে কেন আযাব চলতেছে? এই কথা বলার পরে ঈসা নবী কাঁদতেছে, সারা রাত ঘুমাই নাই। ফজরের নামাজ পড়ে ঈসা নবী সকালবেলা কবরের পাশে গিয়েছেন, সারা রাত্র না ঘুমায়া কবরের পাশে গেলেন। এবার হযরত ঈসা রুহুল্লাহ কবরের পাশে যাওয়ার পরে তাকায়া দেখতেছে, গতকাল দেখছিল কবরে জাহান্নামের আগুন, এখন ঈসা নবী তাকায়া দেখতেছে যে এই কবরে জাহান্নামের আগুন ছিল, আমার আল্লাহ একদিন পরে ওই কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে। এই কথা কই করে বাবা, কি বানাইছে বাবা? কিন্তু গতকালকে কি ছিল? আগুন, একদিন পরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ঈসা নবী তাকায়া দেখতেছে গতকালকে ছিল জাহান্নামের আগুন, এখন কবরের ভিতরে আগুন নাই, কবরের ভিতরে জান্নাতের বাগান আল্লাহ দিছে। আজকে শবে বরাতের রাত্রিতে আমি নাইমুদ্দিন আজিজ একটা কথা বলে দিয়ে যাই। আমি নাইমুদ্দিন আজিজের বাবা নাই। আজকে প্রত্যেকদিন আমি ওয়াজ করি, আমার চোখের সামনে অনেক মুরব্বী মানুষ বসে থাকে, আমার বাবার বয়সে মানুষ বসে থাকে, কিন্তু কোন মানুষের চেহারা আমার বাবার মতো লাগে না। এখানে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের আমার মতো বাবা নাই, আরেক ধরনের মানুষের জনম দরদি মা নাই। এমন কিছু মানুষ আজকের মাহফিলে আছে, মা নাই, বাবা নাই, জনমের ইতিমাসের বাবা। যারা আজকের মাহফিলে আম্মা আব্বারে হারাইয়া মাহফিলে বসেছ, আমি নাইমুদ্দিন আজিজ বলে দিয়ে যাই, এই পৃথিবীর জমিনে যার মা বাবা নাই তার মতো এতিম দরদি আর কেউ নাই। আর এর চাইতে এতিম হলো কারা জানুনি? এর চাইতে এতিম হলো যারা 3.5 হাত কবরে ঘুমাইছে। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাদের মা বাবা নাই, তারা কোনো এতিম।
এর চেয়ে ইতিম হলো কারা? যারা কবরে ঘুমাইছে। কবরে মৃত ব্যক্তির সঙ্গে দুনিয়ার কেউ যায় নাই। একটাবার চিন্তা করবেন, দামি কম্বলে ঘুমাইছেন, দামি বালিশের উপরে ঘুমাইছেন। আপনি মারা গেলে দামি কম্বল দিবে না, আপনি মারা গেলে বালিশ দিবে না, আপনি মারা গেলে আপনার কবরে বিছানা দিবে না। 3.5 হাত কবরের মাটি, এই মাটি পোকামাকড়ের ঘর। এই মাটির ভিতরে আমারে পোকামাকড়ে খাইব, আমারে অজগর সাপে সবল মারবো, 70 গজ মাটির নিচে ঢুকাইব, নাভির ভিতরে সবল মারবে। বেঈমান হলে কোনো উপায় নাই। গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। এবার হযরত ঈসা নবী কবরে তাকাইছি, তাকায়া দেখতেছে গতকালকে যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন ছিল, আজকে এই কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। এখন ঈসা নবী ডাক ডাকে, আল্লাহ গতকালকে দেখছি জাহান্নামের আগুন, আজকে দেখলাম জান্নাতের বাগান, আমি বুঝি নাই। আল্লাহ ডাক ডাকে, ঈসা রে, ঈসা রে, ঈসা রে, এই মৃত ব্যক্তির কবরে কতদিন ধরে জাহান্নামের আগুন তুমি জানোনি? আল্লাহ ডাক ডাকে, ঈসা জানোনি? ঈসা নবী বলে, আমি জানি না। এবার আল্লাহ ডাক ডাকে, ঈসা এই লোকটারে যেই দিন কবরে রাখছে, ওই দিন থেকে কবরের ভিতরে জাহান্নামের আগুন। একটাবার চিন্তা করেন, দুনিয়ার আগুনে হাত দেওয়া যায় না। কথা কন্যা ঠিক না বেটি? দুনিয়ার আগুনে হাত দেওয়া যায় না। জাহান্নামের আগুন তো বিশাল বড় কঠিন মুহূর্তের বাবা। জাহান্নামের আগুনে তাকার কোনো সাধ্য আমাদের নাই, জাহান্নামের আগুনে পুরার ক্ষমতা আমাদের নাই। এখন গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আমার আল্লাহ ডাক ডাকে, ঈসা এই মৃত ব্যক্তিটার কবরে জাহান্নামের আগুন কতদিন ধরে জানোনি? এই লোকটারে যেই দিন কবরে নামাইছে, ওই দিন থেকে জাহান্নামের আগুন আমি আল্লাহ ধরাইয়া দিছি। এবার ঈসা নবী ডাক ডাকে, আল্লাহ গো এখন কেন জান্নাতের বাগান বানাইছো? এবার ঈসা নবী এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক ডাকে, ঈসা রে, আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বান্দারে বানাই নাই, আমি আল্লাহ তো এমন মালিক, তুমি ঈসা নবী দোয়া করছো, আমি আল্লাহ দোয়ার কারণে বান্দারে ক্ষমা করে দিয়েছি। আর জোরে করেন আল্লাহু আকবার। আজকে সবাবরত রাত্রি মা বাবার কবরে দাঁড়ায়া দোয়া করবেন, জুমার দিন নামাজ পড়া দোয়া করবেন। সন্তানের চোখের পানির বড় দাম, সন্তানের চোখের পানিটা নাকটা পার হওয়ার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাবগুলা মাফ করে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রিয়াজনগরের প্রত্যেকটা মানুষদেরকে আমি আজিজি বলে দিয়ে যাই, যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই কবরের পাশে দাঁড়াবেন, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবেন। এখন মনোযোগ দিয়ে শুনে যান। এবার ঈসা নবী বলে, আল্লাহ গো মৃত ব্যক্তির কবরে তুমি জাহান্নামের বাগান থেকে জান্নাতের বাগান বানাইছো। এখন আমি জানতে চাই, এই জাহান্নামের আগুনটা যে লিপাইছো আর জান্নাতের বাগান যে তুমি দিছো, কিসের কারণে দিছো? আল্লাহ ডাক ডাকো, ঈসা রে, আমি আল্লাহ দুয়ার কারণে তকদির পরিবর্তন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? কিসের কারণে? দোয়া, দুয়ার কারণে তকদির পরিবর্তন করি। ঈসা তুমি শুনে যাও, তোমার উম্মতের কবরের ভিতরে আযাব দেখে তুমি সারা রাত্র ঘুমাও নাই, সারা রাত্র আমারে ডাকছো আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছো। আমি তোমার দোয়ার কারণে আমি আমার বান্দাটারে ক্ষমা করে দিয়েছি। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওই কবরটা বড় কঠিন। নবী বলেছে, উম্মত শুনে যাও, আমি নবী মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি রহমাতুল লিল আলামিন সবচাইতে ভয়ানক যে জায়গাটা দেখছি, এই জায়গাটার নাম হলো কবর। জোরে কোন আল্লাহু আকবার। সবচাইতে ভয়ানক জায়গার নাম হলো কবর। এখন কবর কোন ভয়ানক জায়গা আপনারা শুনে যান। যখন বেঈমানকে কবরে রাখা হয়, ডান পাশের মাটি 70 গজ দূরে যাবে, বাম পাশের মাটি 70 গজ দূরে যাবে। 70 গজ দূরে যায় এমন একটা চাপ মারবে রে বাবা, বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে, ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে। এরপরও তোমার মনন হবে না। এখন বলবেন, আজিজি হুজুর এই আযাবটা কেন হবে? এই কুর আযাব হবে একটা মাত্র কারণে, প্রস্রাব করে ডিলা কুলুপ টিস্যু পানি ব্যবহার না করার কারণে। আমার সমাজে বহুত মানুষ আছে প্রস্রাব করে টিস্যু ব্যবহার করে না, পানিও নেয় না।
আছে না? সে মনে করতেছে প্রস্রাব করে কোনো মতে উঠে গেলাম শেষ। নাউজুবিল্লাহ। একটা ফোঁটা যদি তোমার কাপড়ে পরে তোমার কাপড় শেষ। পাক পবিত্র থাকা ইমানের। এই নাফাক কাপড় নিয়ে মসজিদে সারা রাত্র নামাজ পড়তে পারবা, নামাজ হইতো না। মনে করতেছে এটা কিছুই না। নাউজুবিল্লাহ। আমি নিজে দেখছি অনেক ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। নাউজুবিল্লাহ বলেন। আমি নিজে দেখছি অনেক ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। জিজ্ঞেস করছি ভাই তুমি কেন দাঁড়ায় প্রস্রাব করো? বলে হুজুর আমার পেন্ট নিয়ে আমি বসতে পারি না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি নাইমুদ্দিন আজিদের বুঝাইছো পেন্টের জন্য বসতে পারো না, আল্লাহরে কি বুঝাইবা? কথা কোন না গেলিগা আমারে বুঝাইছে হুজুর টাইট প্যান্ট বসতে পারি না, আল্লাহরে কি বুঝাইবা? আল্লাহরে কি বুঝাইবা? এই জন্য আমি নাইমুদ্দিন আজিজি বলি যেই প্যান্টে তোমারে বসতে দেয় না ওই প্যান্ট পরার দরকার নাই। কিন্তু তুমি জাহান্নামে নিবে, দরকারটা কি? দরকার আছে? দরকার নেই। পাক পবিত্র থাকতে হবে, মুসলমান পাক পবিত্র থাকতে হবে। উযু আছে না আছে পরের বিষয়, আগে শরীর পাক রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যে কোনো সময় তোমার আমার রূহটা নিতে পারে। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? এখন মনোযোগ দিয়ে শুনে যান, কবর শব্দটা বড় ভয়ানক। এখন কবর শব্দের অর্থ গর্ত, হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। এখন আমি হাদিস শরীফটা বের করি, আপনারা শুনে যাবেন। আমি কবর থেকে হাসরে যাব, হাসরের কথা বলে আমি কিয়াম করে জিকির করে দোয়া করব। এখন মনোযোগ দিয়ে শুনে যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উম্মত শোনো, কবরে মৃত ব্যক্তির কান্নার আওয়াজ এত বিকট কান্নার আওয়াজ, এত ভয়ানক কান্নার আওয়াজ। কবরে মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষের কানে শুনতো, ওই মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মারা যেত। আল্লাহু আকবার কোন। কবরে মৃত ব্যক্তির কান্নার আওয়াজ তো কঠিন হবে, এই জন্য দুনিয়ার মানুষ কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শুনে না। ওই কবরে আপনিও যাবেন, ওই কবরে আমিও যাব। আজকে সবে বরাতের রাত্রিতে আজকে মনে করবেন আজকের এই রাত্র জীবনের শেষ রাত্র, মনে করবেন আজকের মাহফিল শেষ করে বাড়িতে যায় ঘুমাবেন। এমন হতে পারে এই ঘুমটাই জীবনের শেষ ঘুম। এমন হতে পারে আজকের মাহফিল তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল। এমন হতে পারে আজকের এই রাত্র তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র। আমি জানি না কার জন্য জানি কবরের মাটি পাগল হয়ে গেছে, আমি জানি না কার জন্য জানি বাঁশের জারে বাঁশ পেকে লাল হয়ে গেছে, আমি জানি না কার জন্য জানি গো দর্জির দোকানের সাদা মার্কিনের কাপড় রেডি হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কবর শব্দটা বড় ভয়ানক। রহমাতুল লিল আলামিন বলতেছে উম্মত তোমরা শুনে যাও, কবর থেকে যদি বাঁচতে চাও তাহলে ঈমান এবং আমলটা নিয়ে কবরে আইসো। জোরে কোন আল্লাহু আকবার। এই কবরে গেলে আর কোনোদিন আসা যাবে না। আজ পর্যন্ত যত মানুষ কবরে গেছে আর কোনোদিন দুনিয়াতে আসতে পারে নাই। আমিও একদিন কবরে যাব, আর কোনোদিন দুনিয়াতে আসবো না। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? আসবো বাবা, দুনিয়া থেকে কবরে গেলে আর কোনোদিন দুনিয়াতে আসতে পারবো না। আমার আব্বা মারা গেছে আজকে 9 বছর। কয় বছর? আমার আব্বা আমার বাবা মারা গেছে আজকে 9 বছর হলো। আমি কিন্তু ওয়াজ করি অনেক ছোট্টকাল থেকে। আমার ওয়াজের বয়স 10 বছরের কাছাকাছি। মারহাবা কয় না? আমি ক্লাস 4 থেকে আমি ওয়াজ করি, অনেক ছোট্টকাল থেকে ওয়াজ করি। ক্লাস 5-এ উঠে আমি আমার আব্বারে হারাইছি। 9টা বছর ধরে আমি আমার বাবারে দেখি না। এখন আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এই যে 9 বছর ধরে আমার আব্বা কবরে গেছে, আরো কত 9 বছর যাবে আমার বাবা কোনোদিন দুনিয়াতে আসতে পারবে নি। আপনাদের বাবা, এই যে হুজুর আমারে বলেছে হুজুরের মা নাই, হুজুরের বাবা নাই,
এখন আমি আপনাদেরকে বলি, আমার ভাইজানের মা বাবা নাই, এখন ওনার মা বাবার কবরের পাশে দাঁড়ায় যদি ওনার আম্মারে আব্বারে ডাক দেয়, মা বাবা জবাব দিতে পারবো নি? মা বাবা জবাব দিতে পারবে না। এখন আমাদের করণীয় কি? আমরা সন্তান যারা আছি মা বাবার কবরখানা জিয়ারত করব। সন্তানের চোখের পানির বড় দাম আছে। বাবা বড় কষ্ট করছে, নিজে বাবা সন্তানকে কষ্ট দিতে দেয় নাই। বাবা মাথার গাম পায়ে ফালাইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে মা। শীতের দিনে মা কত কষ্ট করছে, মার তলপেটের ভিতরে লাথি মারছো, মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, এরপরও মা সন্তানকে কষ্ট দেয় নাই। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে তোমারে সবাই ভুলে যাবে, একজন ভুলবে না, উনি হলো জনম দরদি মা। সন্তান থাকে সৌদি আরবে, সন্তান থাকে মালয়েশিয়ায়, সন্তান থাকে কানাডায়। এই পৃথিবীর জমিনে সন্তান বিদেশে থাকুক না থাকুক, সন্তানের যতই দূরে থাকুক কেন, সন্তানের বিপদ আপদ হলে পশু পাখি জানার আগে একজন জানে, জবান খুলে বলো উনার নাম কি? ওনার নাম মা। এই মাটা বড় দামি, মাটা বড় দামি। বাবা আল্লাহর কসম করে বলে, গতকালকের আগের দিন আমার কুমিল্লা একটা মাহফিলে, ভাইজান কুমিল্লা মাহফিলে আমার গলাতে ফুলের মালা দিছে। কিসের মালা? প্রায় মাহফিলে দেয় ফুলের মালা দিছে। মালার ভিতরে দেখলাম আবার 500 টাকা গাতা। আমি মালাটা খুলে এখানে রাখছি, রেখে বলছি, বাবা মালাটা আমারে দিচ্ছেন আপনারা, আর আমি এই মালাটা বাড়িতে নিয়ে আমার আম্মার গলায় দিব। রাত্র 4:30টার পরে আমি আমার আম্মার গলায় মালাটা দিছি। মা খুশি হয়েছি, একটা হাসি দিছে, হাসিটাই তো অনেক। আমার আম্মা যে মালাটা পায়া হাসিটা দিছে, এটাই তো অনেক কিছু। সুবহানাল্লাহ কইতেন না? একটা কথা বলে দিয়ে যায়, আব্বা আমার কণ্ঠ কিছু না, আমার সাথে বহুত কণ্ঠওয়ালা বক্তা আছে, আমার কণ্ঠের জন্য আপনারা আমাকে সম্মান করেন না, আমার চেহারার জন্য আমাকে সম্মান করেন। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ সম্মান দিছে মা বাবার দোয়ার কারণে। বাবা মাথায় পাকবি, একটা মিথ্যা কথা বলবো না। আমার আম্মা আজকেও বলছে, বাবা তোর জন্য মাজারে মাজারে যায় আমি কাঁদছি আর দোয়া করছি, আল্লাহ আমার ছেলেটারে সম্মান বাড়াইয়া দেখি। বিশ্বাস করেন, এই ফতেগাজী মাজার আছে না, এই মাজারেও আমার আম্মা আইছে, মুরারবন মাজারেও আমার আম্মা জিয়ারত করছে, অনেক মাজারে আমার মা গেছে, আমার জন্য দোয়া করছে। আর আমার বাবা যখন বেঁচে ছিলেন, আমার মাদ্রাসায় ভর্তি করায়া আমার আব্বা আমার বাজারে, আমাদের বাজার আছে, এই বাজারে প্রত্যেকটা দোকানে দোকানে দোকানওয়ালাদের কাছে গেছে আর কাঁদতে কাঁদতে আমার জন্য দোয়া চাইছে। আল্লাহ আকবার কইতেন না? আমি অহংকার করি না বাবা। আমার যখন মানুষ বলে, হুজুর আপনার টাইটেল কি? আমি বলি সর্বনাশ, টাইটেল আবার কি? আমার কে হুজুর আপনার নামের টাইটেল কি হবে? আমি বলি বাবা টাইটেল দরকার নাই, আমার টাইটেল একটা মা বাবার দোয়ার ফসল। আপনি দেখতে পারেন যত নাম আছে, আমি যত নাম দিছি সব এই টাইটেল দিছি, মা বাবার দোয়ার ফসল। কালকে হবিগঞ্জ মাহফিল, ওখানেও মা বাবার দোয়ার ফসল। তো আমি প্রায় মাহফিলে, বিশ্বাস করেন হুজুর আপনি তো হাফেজ সব মানুষ, হাফেজের দাম বেশি, অহংকার না বাবা, আল্লাহর কসম করে মার দোয়াটা বোঝানোর জন্য বলি, অহংকার যেন না আসে, আল্লাহ আমার মাফ করো, বুঝাইতে চাই। আমি প্রত্যেকটা মাহফিলে মানুষ আমার প্রধান বক্তা, প্রধান অতিথি দেয়, তা আমি বলি বাবা আমি ছোট মানুষ, আমার নামটা নিচে দিয়ে আমার বড়দের নাম উপরে দিও, মারহাবা কর, এটা আমি বলি। তখন ছেলেরা আমার বলে, হুজুর বিশ্বাস করেন বড়দের নাম ঠিক আছে, কিন্তু আপনার নামটা আমরা ভালোবাসি, আপনারে ভালোবাসি বিদায় সম্মানে আপনার নামটা উপরে দেই, আমারে বলতেছে। তো আজকে আপনারা প্রধান বক্তা যেমন ভাবে বলতেছেন, এটা সম্মানে না, সম্মানিত বলতেছেন। প্রায় মাহফিলে প্রধান অতিথি দেয়, আমি বলি বাবা আমার লজ্জা দিও না, আমার নামটা নিচে দিও, এরপর উপরে দেয়, কিন্তু এটা কেন দেয়? তো আমি ওই দিন বুঝছি, আমি আমার আব্বারে বলছিলাম, বাবা আপনি আমারে দোয়া করে দেন যেন হাজার হাজার যেটা আমার নাম উঠে। আমার আব্বা নিজে আমারে দোয়া করছে, যা দোয়া করে দিছি, অনেক পোস্টারে তোর নাম উঠবে না, হয় নাই? সুবহানাল্লাহ জোরে কর। যে বাস্তব কথাটা বুঝাইতেছি, আজকে প্রায় পোস্টারে আমার নামও উঠে, শুধু নাম উঠে না, প্রধান অতিথি হিসাবে উঠে। আমার কিন্তু কিছু নাই বাবা, আল্লাহর কসম আমার কিছু নাই, আমার কিচ্ছু নাই, এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই, আমার শুধু মা বাবার দোয়াটাই আছে। এই দোয়াটার কারণে মানুষ আমার সম্মান করে। বাবা আল্লাহর কসম করে বলি, আজকের শবে বরাতের রাতে যারা মা বাবার মনে কষ্ট দিছো, এই মাহফিল শেষ করে মার কদমে যায় মাপ চাইবা, খোদার কসম আল্লাহ তোমার ওলি বানাইবে।
আল্লাহর কসম করে বল তুমি ওলি হইবে। আরে বড় আল্লাহ পাইতে গেলে মক্কা যাওয়া লাগে না বাজার, নবী পাইতে গেলে মদিনা যাওয়া লাগে না। মক্কা মদিনা তোমার ঘরে আছে, আসেনি? আরে মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব হয়। ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, খালা ফুফি মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি গো, জান্নাতের চাবি আমার মা। আমি নিজে একটা মায়ের শান লিখছি, আমার সাথে সাথে বলেন। দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলেন দুধ কলা খাওয়া ফাল। ওরে আজ বুঝি মা ঘরে নাই বাবা, আজ বুঝি মা ঘরে নাই, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। এরপর আমি লিখলাম যেদিকেতে তাকায় আমি, ওরে খালা ফুফি দেখি আমি গো, ওরে মায়ের মতো দেখি না বাবা, মায়ের মতো দেখি না, বলো দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলেন দুধ কলা খা ফালসে মাই। সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বালি বিজে গো, সন্তান যখন যাই বিদেশে, মায়ের চোখের জলে বালি বিজে গো, ওই মায়ের মতো আপন নাই বাবা, মায়ের মতো আপন নাই, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলো দুধ কলা খা ফালসে মাই। অনেক দিন আছে হে গো মাগো, দেখি না তো মারে, ও আমি তাকি কেমন করে। আরে বড় যারা মা বাবা হারাইছেন বলেন না, অনেক দিন আছে হে গো মাগো, দেখি না তো মা হে, আমি তাকি কেমন করে। আমার নবী বলেন মা বাবা যে কেমন কাবা বাবা, দেখি না গো আগে, আমি তাকি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। রে আমার বাবা, যারা আম্মা বাহারাইছেন পারলে এক ফোঁটা চোখের পানি ছাইরা দিবেন। আজকে তোমার মা কবর থেকে তোমার হাতের দিকে তাকায় রইছে, আজকে তোমার আব্বা কবর থেকে তোমার হাতের দিকে তাকায় রইছে। সন্তান মা বাবার জন্য দোয়া করবে, সন্তানের চোখের পানির কারণে আল্লাহ আমারে মাফ করবে। আমি নাইমুদ্দিন আজিজের আব্বারে আমি কবরে নামায় দিছি, আমার আব্বা কবরে কেমন আছে আমি জানি না গো। যাবেন হাসরে, কেন যাবেন? হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা, সকল মানুষকে একত্রিত করা হবে, হাসরের ময়দানে যাওয়া লাগবে। এখন হাসরের কথা বলতে গেলে আমার শরীরের পশমটা দাঁড়ায় গেছে। হাসরের কথা কত কঠিন জানিননি, হাসর কত কঠিন জানিননি। বেঈমান যারা হবে রে বাবা, বেঈমান গোলা হাসরের ময়দানে বেঈমানের ক্ষুধা লাগবো। যারা বেঈমান হবে তারা ক্ষুধার যন্ত্রণায় খাবার পাবে না, কিন্তু কিতাবে পাওয়া গেছে বেঈমান গুলা তাদের শরীরের চামড়ার গোশত
গোস্তগুলা টেনে টেনে কামড়ায় কামড়ায় ছিঁড়া ফেলাইব। নাউজুবিল্লাহ। বেঈমান যারা হবে শরীরে গোস্তগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলাইব, শরীরের গোস্তগুলা কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলাইবে, হাতের নখগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলাইবে, শরীরের গোস্তগুলা কামড়ায় ছিঁড়ে ফেলাইবে। যেই দিকে তাকাইবে সেই দিকে শুধু কামড়াবে। এত কঠিন মুহূর্ত হাসরের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মাধ্যমে সকল মানুষ কবর থেকে উলঙ্গ হয়ে একটা দৌড় মারবে, কিন্তু কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। একটাবার খেয়াল করে শুনে যাবেন, সকল মানুষ উপরের দিকে তাকায়া ইয়া নাফসি বলবে। সকল মানুষ উপরে তাকাইবে। আল্লাহর জাতে জালালিয়াতের কসম, এমন একজন দরদি আছে যিনি হলো রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীজি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলবে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার আব্বু শুনে যাও, সকল মানুষ নফসি নফসি করবে, আমার নবী উম্মতি উম্মতি করবে। এখন হাসরের ময়দানে কত কঠিন মুহূর্ত হবে জানেননি? মানুষের মাথার আধবিঘাত উপরে সূর্য থাকবে। হায় হায়, দুনিয়ার সূর্য তো কত উপরে রে বাবা, দুনিয়ার সূর্য তো কত উপরে। গরমের সিজনে, এখন তো গরমের সিজন আসতেছে, গরমের কারণে 2-3 বার গোসল দেওয়া লাগে, এরপরও জানে শান্তি নাই। আর হাসরের ময়দানে সূর্য অনেক উপরে থাকবে না, হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার আধবিঘাত উপরে রে বাবা, মাথার আধবিঘাত উপরে সূর্য থাকবে। রিয়াজনগরের আব্বু, ওই দিন তোমার ছেলে তোমারে চিনবে না, ওই দিন তোমার মা তোমারে চিনবে না। ওই দিন সন্তান বলবে আম্মা, মা বলবে আমার কোনো সন্তান নাই, বাবা বলবে ছেলেরই, ছেলে বলবে আমার কোনো বাবা নাই। রিয়াজনগরের মানুষ বলবে হুজুর আপনি তো আমরার গ্রামে ওয়াজ করছেন, আমি বলবো তোমারে চিনি না। মাদ্রাসার ছাত্ররা হুজুরকে বলবে হুজুর আপনি তো আমাদের উস্তাদ, হুজুর বলবে তোমরা রে চিনি না। হাসরের ময়দানে মা সন্তানের চিনবে না, এমন একজন দরদি আছে, তিনি হলো দয়াল নবী গো। আমার দয়াল নবী উম্মতকে বলবে না। হাত তুলে বলেন মারহাবা। আরে চায়া দেখি সবই মিছে, চায়া দেখি সবই মিছে, মিছে মায়া জগতে আপন বলতে দেখি না জগতে। আমার জিন্দা নবী বিনে গো, আমার জিন্দা নবী গো, আপন বলতে দেখি না জগতে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলো না ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার বন্ধু, শেষ বেলা শুনে যাও, হাসরের ময়দানে এত কঠিন একটা মুহূর্ত হবে, মানুষের মাথার আধবিঘাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা ছিটে ছিটে বাতের মারের মতো পড়বে, মানুষের মগজগুলা সূর্যের তাপে বাতের মারের মতো উপরে সিদ্ধা সিদ্ধা পড়বে। এখন একটা কথা বলে দিয়ে যায়, কোন মানুষের গাম হয়ে যাবে নাভি পর্যন্ত, কোন মানুষের গাম হয়ে যাবে গলা পর্যন্ত। যে যত পরিমাণ গুনাহ করছে তত পরিমাণ গাম হয়ে নদী হয়ে যাবে। নদীর উপরে সাঁতার কাটবে, বাঁচানোর কোনো মানুষ নাই। আল্লাহ তোমারে কিভাবে বাঁচাইব? আল্লাহ তো ওয়াহিদুল কাহ্হার হবে, আল্লাহ সিংহাসনে বসবে। আল্লাহর একটা নাম হলো ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাগান্বিত থাকবে। আমার নবী ছাড়া আল্লাহর রাগ ভাঙানোর আর কেউ নাই রে বাবা। এই জন্য আমরা নবী নবী করি। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এখন
মনোযোগ দিয়ে শুনে যাবেন, একদম মনোযোগ দিয়ে। আমি হাদিস শরীফটা বলে কিয়াম করব, এখন একটা মনোযোগ দিয়ে। হাসরের ময়দানে সকল মানুষ হাহাকার শুরু হয়ে যাবে। এখন আমার নবী বলতেছে, উম্মত তোমরা শুনে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত 7 শ্রেণীর মানুষরে আমার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিব। না হয় নাই জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন নবী বলতেছে, উম্মত তোমরা শুনে যাও, 7 শ্রেণীর মানুষরে আমার আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। যে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। এখন আমি 7 ব্যক্তি 7 জনের নামটা বলে দিয়ে যাই। এই 7 জনের ভিতরে আপনি আমি আছে কিনা দেখেন, যদি তাকি নসিব ভালো। মনোযোগ দিয়ে শুনে যাবেন। নবী বলতেছে, উম্মত শুনে যাও, 7 শ্রেণীর ভিতরে 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশা। 1 নম্বর কি? বাটপারি সিরাজি আসেনি, কথা কয় না। 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক, বানায় না, এটা হাদিস। 2 নম্বর বলতেছে ওই যুবক, যেই যুবকের যৌবন আছে, যৌবন থাকার পরেও যেই যুবকটা যৌবনের দিকে না তাকাইয়া আল্লাহর দিকে ইবাদতে কাটাইছে, ওই যুবকটারে আমার আল্লাহ আরশে আজিমে জায়গা দিব রে। 3 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটার অন্তর সব সময় মসজিদের সঙ্গে পড়ে থাকে, যেই ব্যক্তিরা আসসালাতু খায়রুম মিনান নাম শুনে, যেই ব্যক্তিরা হাইয়া আলাস সালাহ শুনে, শোনার পরে যেই ব্যক্তিরা মসজিদে নামাজে আসে, ওই ব্যক্তিরারে আমার আল্লাহর সাজনে জায়গা দিব। 4 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না। আর 5 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নির্জনে কান্না করে, আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরায়। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি, 6 নম্বরটা একটু শুনে যান। 6 নম্বর হলো ওই ব্যক্তি, একটা সুন্দরী যুবতীর নারী, একটা সুন্দরী যুবতী নারী। খুব খেয়াল, আমার কথা না, নবী বলতেছে। নবী বলে, উম্মত শুনে যাও, একটা সুন্দরী যুবতী নারী, একটা সুন্দরী মেয়ে যুবকটারে খারাপ প্রস্তাব দিছে। আহা, নবী বলতেছে, উম্মত শুনে যাও, সুন্দরী নারী যুবকরে বলে, ভাইয়া আমার যে দেহটা আছে, এই দেহটা তোমারে দিয়ে দিছি। নাউজুবিল্লাহ কয় না? নবী বলতেছে, উম্মত তোমরা শোনো, একটা সুন্দরী নারী একটা যুবককে খুব প্রস্তাব দিছে, খারাপ প্রস্তাব দিছে। যুবক ভাই, আমার দেহটা তোমারে দিয়ে দিলাম, তুমি যা মনে চাই তা করো। নাউজুবিল্লাহ কোন? নবী বলতেছে, উম্মত তোমরা শোনো, এত বড় খারাপ প্রস্তাব পাওয়ার পরেও যেই যুবকটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ওই নারীর দিকে তাকায় না, যেই যুবকটা আল্লাহর দিকে চলে আসে, ওই যুবকটারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিব। একবার জোরে জোরে বলে না আল্লাহু আকবার। হাদিস 7 নম্বর কি? নবী বলতেছে, উম্মত শুনে যাও, 7 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না? যেই ব্যক্তি নবীর জন্য মানুষকে ভালোবাসে, যেই ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, যেই ব্যক্তি নবীর জন্য মানুষকে ভালোবাসে, ওই ব্যক্তির আমার আল্লাহ আরশে আজিমে জায়গা দিব। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটা কথা শুনছি, মসজিদের ভিতরে মুয়াজ্জিন আযান দিয়া যখন ডাকে, যেই লোকটা আযান শোনার পরে মসজিদে চলে আসে, ওই লোকটার আল্লাহ দয়া করব। যেই লোকটা ডান হাতে দান করলে বাম হাতে জানে না, গোপনে দান করে, ওই লোকটার আল্লাহ দয়া করব। তাহলে আপনারা বলেন, এই কথা অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? সামনে পবিত্র মাহে রমাদানুল মুবারক আসতেছে, প্রত্যেকটা মানুষের কদমে আমি হাত দিয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান
মাসে রোজাগুলো রাখবেন। এখন আমি নাইমুদ্দিন আজিজি হুজুর কেবলারে সাক্ষী রেখে, মুরব্বী দাদা ভাইরে সাক্ষী রেখে একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার রিয়াজনগরের বাবারা সত্য একটা কথা বলে দিয়ে যায়, ওয়াজটা রেকর্ড হয়েছে, ইউটিউবে যাবে, এতটুকু পর্যন্ত আমি আপনাদের বলি, প্রত্যেকটা মানুষের কদমে আমি হাত দিলাম। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহরে খুশি করার জন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? বলেন আল্লাহ, বলো আল্লাহ, আমরা নামাজ পড়ব। বলো আল্লাহ, আমরা নামাজ পড়ব, আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, শবে বরাতের যে ফজিলতগুলো বলেছি এবং লাইন টু লাইন অনুযায়ী কবরের যে তত্ত্বগুলো দিয়েছি ঈসা নবীর কথা দেখে, এই কবরের কথাগুলো দরকার আছে কিনা? এই কবরে আমরা যেতে হবে। আজকে শবে বরাতের রাত্রে যেহেতু পেয়েছি, এমন হতে পারে আগামী বছর নাও থাকতে পারি বাবা, ঠিক কিনা? এই আজকের এই রাতে ওয়াজের পর আপনারা ঘুমাইবেন না, আমিও বাড়িতে যাই, আমার এখানে নামাজ পড়ব, মসজিদ আছে নামাজ পড়ব। একটা কথা অনুরোধ করে বলে দিয়ে যায়, বাবা 2 পা আমার সামনে দেন, দরকার পড়লে আপনার পা আমি ধরে রাখবো বাবা, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়লে হাসরের ময়দানে একদল মানুষের চেহারায় নূর চমকাবে। কেন চমকাবে? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজে উযু বানাইছে, উযুর পানির কারণে আল্লাহ তার চেহারায় নূর ঢেলে দিবে। নামাজ পড়বেন নি বাজার? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। নবীরে আদবের সহিত দাঁড়িয়ে সালাম জানাবো, সালামের পরে বসে একটু জিকির করে দোয়া করে দিব। আসেন নবীরে সালাম জানাই, ইয়া নবী সালাম।